যুগ থেকে যুগান্তরে শিব ও শক্তির যুগপৎ লীলা জগৎ সংসারের সৃষ্টি ও সংহার ক্রিয়া ঘটিয়ে চলেছে অনবরত। তাদের নিত্য লীলাই পৌরাণিক মহিমময় উপাখ্যান হয়ে সাধকের অন্তর তৃষিত করে। তেমনি কোন সময় ভগবান শিব ও ভগবতী পার্বতী তাদের আপন আলয় পারস্পরিক সেবা, সৌহার্দ্য ও আলাপনিরত। তাদের নিত্য লীলা বোঝার সাধ্য নেই কারো, উপরন্তু তারা তাদের আপন ভ্রমা চৈতন্যময় পারণ্যে সদা ক্রিয়াশীল। তাই তাদের লীলাক্রিয়া জাগতিক হতে পরাজাগতিকে পরিব্যাপ্ত। আমি আপনার সেবায় অত্যন্ত খুশি, কিন্তু হে কালী, আজ আপনার এই রূপ আমায় বিচলিত করছে। হে শিব, আমি চিরন্তন সত্য, আমার এই রূপ আজ আপনাকে বিচলিত করছে? হে কালীকে, আজ সত্যই বলছি, তোমার রূপের মায়া আমায় গ্রাস করেছিল, তবে সেই রূপ আজ আমার কাছে বিকট বই আর কিছুই মনে হচ্ছে না। যাকে সংসারের মায়াজাল কোনো দিনই গ্রাস করেনি, আজ তার কাছেই কিনা আমার রূপ অত্যন্ত কুৎসিত মনে হল। আমি এই ক্ষণে কৈলাস ত্যাগ করব। দেবী, আমায় ক্ষমা করো, আমি তোমার ক্রোধের কারণ হতে চাইনি। আগামী ভবিষ্যৎ তোমার নবরূপে আবির্ভূত হওয়ার জন্য অপেক্ষায়। যা ভবিতব্য সেইভাবে অসুর দলনী রূপে তোমার আবির্ভাব একান্ত কাম্য। আমি এই স্থানে স্নান সেরে আমার কৃষ্ণ কোষ ত্যাগ করব, তবেই হবে আমার এই অসম্মানের বিমোচন। অতঃপর ভগবতী কালী রূপা পার্বতী কৃষ্ণ কোষ বিসর্জিত হয়ে উঠলেন দেবী কোষ। কালের কালান্তরে দুর্ধর্ষ দৈত্য ভাতৃদ্বয় শুম্ভ ও নিশুম্ভের অত্যাচারে ত্রিলোক বিপর্যস্ত। তাদের প্রেরিত এক এক অসুর দূত
ধূম্রলোচন, চণ্ডমুণ্ড সকলেই পরাস্ত হলেন দেবীর কাছে। অবশেষে একদিন আচ্ছা, তবে এই পরমারূপবতী বংশীমাদন ও নৃত্যলতা দেবীর কাছে আগের সব অসুবিধা পরাস্ত হয়েছে। হে নারী, শুনেছি তোমার কাছেই নাকি ধূম্রলোচন, চণ্ডমুণ্ড সকলে পরাস্ত হয়েছে। তা তুমি কি আমার মতো বীরের কাছে আত্মসমর্পণ করবে, নাকি তোমার কেশ আকর্ষণ করে নিয়ে গিয়ে মহারাজ শুম্ভর পায়ে নিক্ষেপ করবো? মূর্খ অসুর, তুমি জানো না তুমি কার সাথে বিবাদ করছো। আমি চাইলে এই ক্ষণে তোমার হত্যা করতে পারি। আমি পূর্বেই জানিয়েছি, এখনো জানাচ্ছি, আমায় যুদ্ধে যে পরাস্ত করতে পারবে আমি তাকে ওরে নারী, তোমার আর কি ক্ষমতা? তুমি জানো না আমি কি করতে পারি? তবে চলো, যুদ্ধই হোক পরিচয়। আমার মৃত্যু নেই। কি করে আমায় মারবে তুমি? এক সামান্য নারী তুমি। আমার প্রতি বিন্দু রক্তের ফোঁটায় তৈরি হবে শত সহস্র রক্ত বীজে। তাদের মারবে কি করে? আজ আমি হব তোর মৃত্যুর কারণ। প্রদীপের শিখার তলদেশে থাকা সেই কালিমা হলাম আমি। খণ্ড খণ্ড করিব আজ খড়গদণ্ডে। তোর রক্ষে শান্ত হবে আমার পিপাসা।
আপনি রক্ত বীজকে ছেদন করুন, তার প্রতি ফোঁটা রক্ত ভূমি স্পর্শ করার আগেই পান করব আমি। অতঃপর দেবী কৌশিকী ও চামুন্ডা রণক্ষেত্র জুড়ে শত্রুর এখানে উত্তপ্ত। দেবী কৌশিকী প্রতি শিলাঘাতে রক্তবীজ সহ নানা অসুখে ছিন্ন ভিন্ন করতে থাকে। ও দেবী চামুন্ডা এই সকল রূপে তার রক্তাক্ত ঘটনায় ধারণ করেছেন। কেশ আকর্ষণ করে অসুররাজ শুম্ভর পায়ে নিক্ষেপ করবি বলছিলি না? এবার দেখ, তোর মস্তক ছিন্ন করে দেবীর পায়ে নিক্ষেপ করব আমি। অবশেষে দেবীর খড়গাতে শ্রান্ত রক্তবীজের মস্তক ছিন্ন করে রক্তহীন মস্তক কৌশিকীর পায়ে নিক্ষেপ করল। দেবীর ভীষণ রণতেজে চরাচর ধ্বংস হতে লাগলো। তখন হে মহাদেব, আপনি এই সংকট থেকে উদ্ধারের একমাত্র কারণ। আপনি পারেন দেবী কালিকাকে শান্ত করতে। হে আদি পরাশক্তি, আপনি শান্ত। আপনার এই ভয়ঙ্কর প্রকাশে ত্রিলোক প্রকম্প, সৃষ্টির ভারসাম্য বিনষ্ট হচ্ছে। হে কালীকে, আপনি শান্ত। ভগবতী সচ্চিদানন্দ স্বরূপিণী পূর্ণ ব্রহ্ম পরম কান্তত্ব চতুর্দিকে পরিত্যাগ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ